আলিপুরদুয়ার থেকে কোচবিহার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, এই দেখছেন এখানটাতে হেভি ট্রাক যায় এবং প্রচুর পরিমাণে মালবাহী ট্রাক যায় এবং যাত্রীবোঝাই বাস সবসময় যাতায়াত করে। আমাদের প্রতিবেশী জেলা কোচবিহারে প্রত্যেক দিন প্রচুর বাস এখান থেকে যাতায়াত করে, শিলিগুড়িতে বাস যাতায়াত করে, ফালাকাটা হয়ে দেন জলপাইগুড়িতে সমস্ত রকম যাত্রীবাহী গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করে এবং মালবাহী ট্রাকও এখান দিয়েই যাতায়াত করে। তো আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি এরিয়া এটা পড়েছে এবং আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির সঙ্গে রেলওয়ে লেভেল ক্রসিং একটি আছে, যে লাইনটি আলিপুরদুয়ার শহরের মাঝখান দিয়ে চলে গেছে কোচবিহার। এই লেভেল ক্রসিংয়ের পাশে রেলের যেই রাস্তাটা মানে বলা যায় খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে এবং এত বড় বড় গাড্ডা হয়ে আছে, মানে গর্ত হয়ে গেছে, যে গর্তগুলো আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে এখানটাতে বর্ষাকালে মাছ চাষ করা যায়। সমস্ত রকম এখানটাতে মাছ দিলে পরে মাছ চাষ হয়ে যাবে। এটা বহু বছর ধরেই এরকমভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। এর উপর দিয়েই গাড়ি যাতায়াত করছে, কারণ সবারই প্রয়োজনীয়। এখান দিয়েই রুগীরা যায় তাদের বেটার ট্রিটমেন্টের জন্য। খুব ভয়াবহ রাস্তার অবস্থা। এই রাস্তার অবস্থা আসুন আমরা দেখে নিচ্ছি। এই যে রাস্তা সামনেই বর্ষাকাল, কিছুদিন বাদেই বর্ষাকাল নেমে যাবে। এই মুহূর্তে যদি এই রাস্তাটা ঠিকঠাক না করে রেল কর্তৃপক্ষ এবং আমাদের মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ, তাহলে পরে এই রাস্তাটা যাতায়াত করা খুবই চাপের মধ্যে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বসেছিলাম এই পাথরটা ফিরে আসছে। ছোটো ছোটো পাথর আছে যেগুলো গাড়ি যাওয়ার ফলে সেই পাথরগুলো ছিটকে যাচ্ছে তাদের টায়ার এবং আশেপাশের দোকানে মানুষজনের গায়েও। এই অবস্থাতে একটা জনরোষ জনগণের মধ্যে তৈরি হয়ে গেছে এবং ভবিষ্যতে রেল কর্তৃপক্ষ যাদের এই দায়িত্ব আমরা চেষ্টা করছি সকলের দৃষ্টিপাত করুন এবং রাস্তাটা যত তাড়াতাড়ি ঠিক করা যায় একটু দেখুন। তো রাস্তায় লেভেল ক্রসিংয়ের ফলে মাঝখানে ডিবেট কিচ্ছু নেই, এত বড় বড় ট্রাক দুই পাশে যাবে। তো আমরা সকলে মিলে চেষ্টা করি এই রাস্তাটাকে ঠিক করার এবং যাতে ভবিষ্যতে এরকম অবস্থার আবার আমাদের পরিস্থিতির শিকার না হতে হয়, যার এটা দায়ী। আমরা সাধারণের হয়ে আমরা এই যে লড়াইটাতে নেমেছি, সেই লড়াইটাতে সকলকে সাথে নিয়ে আমরা চাই একটি গণ আন্দোলন। যদি ভবিষ্যতে এই রাস্তাটা ঠিক না হয় সেক্ষেত্রে একটা গণ আন্দোলন আমরা বৈদিক সমাজের পক্ষ থেকে গোটা